রেকর্ডে কি দিছি? হ্যাঁ, আই থিঙ্ক দিয়ে দিছি। নেক্সট যেই মুভিটা নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে সিয়াম আহমেদের রাক্ষস। এই মুভিটা ডিরেক্ট করছে হচ্ছে মেহেদী হাসান হৃদয়। কে ডিরেক্ট করছে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে উনি লাস্ট ইয়ার আমাদেরকে বরবাদ মুভিটা উপহার দিয়েছিলেন শাকিব খানের সাথে। ওকে, বরবাদ মুভিটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছিল, আমি নিজেও কথা বলছিলাম, আমি মুভিটা রিভিউ দিছিলাম, অ্যান্ড পার্সোনালি মুভিটা আমার খুব 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 ভালো লাগছিল। বাট যারা হচ্ছে মুভি বোঝে বা মুভি নিয়ে একটু ডিটেইলে কথাবার্তা বলে তারা অনেকেই বলছিল যে মুভিটা স্টোরি ওয়াইজ আহামরি কিছু না। বরবাদের কথা বলতেছি, দ্যাটস ট্রু যে বরবাদ মুভিটা স্টোরি ওয়াইজ খুব এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল না, বাট বরবাদ মুভিটার প্রেজেন্টেশন, এক্সিকিউশন এত গুড ছিল। আমি পার্সোনালি অ্যাজ এন অডিয়েন্স, আমি তার ধরেন মুভি বোদ্ধা টাইপের কেউ না, আমি অ্যাজ এ নর্মাল অডিয়েন্স অ্যান্ড বাংলাদেশের পার্সপেক্টিভে বরবাদ মুভিটা আমার খুবই আউটস্ট্যান্ডিং লাগছিল, যে ভাই এর ধারে কাছে আর আমার কোনো মুভিকে মনে হয় নাই, এত গুড ছিল বরবাদ মুভিটা। স্পেশালি বরবাদ মুভির এক দুটা শর্টও, যে হেলিকপ্টারের সামনে দিয়ে হাইটা যাইতেছে, টাওয়াল টাইপের একটা জামা পরে হাঁটতেছে, পায়ের এখানে একটা ট্যাটু এইভাবে তাকাইছে, চোখ টোক কালা হয়ে গেছে মাইর খায়া, মানে সেই লেভেলের একটা জমাইছিল বরবাদ মুভিটা। সো ওই বরবাদ মুভিটা যিনি যিনি ডিরেক্ট করছিলেন মেহেদী হাসান হৃদয়, উনি হচ্ছে এইবারের ঈদে রাক্ষস মুভিটা আনতেছেন সিয়াম আহমেদের সাথে। আমি একদম শুরু থেকে আসি, যখন রাক্ষস মুভিটার সম্পর্কে অ্যানাউন্স দেওয়া হয়েছিল, আমি নামটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম যে ওয়াই রাক্ষস, মানে এটা কি কোনো হরর মুভি আসতেছে, কোনো অ্যাডভেঞ্চারাস মুভি, কোনো ওয়ারউলফের মুভি, নাকি কিসের মুভি এটা? বাট যখন হচ্ছে আই থিঙ্ক রাক্ষসের ফার্স্ট পোস্টার রিলিজ হয়েছিল, অথবা হচ্ছে একটা ফার্স্ট লুক রিলিজ হয়েছিল, ফার্স্ট লুকটা ছিল হচ্ছে আই থিঙ্ক 1.5 মিনিটের, অ্যান্ড ওইটার ছিল হচ্ছে কাইন্ড অফ এইরকম যে একটা বাথটাব ছিল, বাথটাবের মধ্যে রক্ত অ্যান্ড একটা বাঘ মরে পড়ে আসছে। তারপর আস্তে আস্তে সামনে গিয়ে দেখানো হয় যে সিয়াম আহমেদ তার পুরো বডিতে হচ্ছে রক্ত, অ্যান্ড সে একটা সাদা কোট সাদা শার্ট পরা ছিল, অ্যান্ড জাস্ট রক্ত গায়ে, অ্যান্ড এক হাতে কুড়াল, এক হাতে হচ্ছে পিস্তল, অ্যান্ড মুখের মধ্যে গোলাপ। খুবই অদ্ভুত অ্যান্ড খুবই ইন্টারেস্টিং একটা ফার্স্ট লুক বলতে পারেন, যে খুবই ইন্টারেস্ট জাগছে। আমি রিয়েক্ট করছিলাম, মানে আগ্রহ জাগে যে ভাই জিনিসটা কি আসলে, খুবই কনফিউজড লাগতেছে যে বাঘ মরে পড়ে আছে, হাতে রক্ত, গায়ে রক্ত, এক হাতে কুড়াল, এক হাতে পিস্তল, আবার মুখে গোলাপ ফুল, মানে মানে খুব অদ্ভুত একটা কম্বিনেশন ছিল, যেটাতে আমি দেখে খুব ইন্টারেস্ট ফিল করছিলাম যে না, এই মুভিটা যদি আসে আমার দেখা লাগবে, কারণ হচ্ছে একটু ডিফারেন্ট কিছু একটা, অফকোর্স বাংলাদেশি পার্সপেক্টিভে ডিফারেন্ট কিছু আসলে আমার ভালো লাগে। সো এই ছিল হচ্ছে ফার্স্ট লুক, অ্যান্ড ওটাতে মাত্র একটা ডায়লগ ছিল, ডায়লগটা হচ্ছে খায়া দিমু। যদিও এটা নিয়ে কথা বলছিলাম যে খায়া দিমুর সাথে এক্সপ্রেশনটা কেমন যেন যায় নাই, মেয়ে কি মনে হইতেছিল যে আলাদা করে পরে ভয়েস নিয়ে পরে দেওয়া হয়েছিল মনে হয়েছিল। এনিওয়ে, এই ছিল হচ্ছে ফার্স্ট লুক, যেটা কিনা তখনও পর্যন্ত অন্য কোনো মুভির কোনো খবর নাই, শুধুমাত্র এই হচ্ছে রাক্ষসের খবর পাইছিলাম আমরা। রাক্ষস মুভিটা ডিরেক্ট তারা হচ্ছে ট্রেলার ড্রপ করে দিচ্ছে। এমনিতে ইউজুয়ালি দেখা যায় যে অনেক প্রি টিজ ছাড়ে, টিজার ছাড়ে, এই পোস্টার দেয়, ওই পোস্টার দেয়, এরকম কোনো কিছু না। ও শিট, মাত্র মনে পড়লে পোস্টারের কথা বলতে গিয়ে মনে পড়লো, অপু বিশ্বাসের একটা মুভি আসার কথা ছিল না, মুভির নাম হচ্ছে আরে নামটা মনে করতে পারছি, একের পরে খালি পোস্টার রিলিজ করছে, প্রায় 7-8টা পোস্টার রিলিজ করে দিচ্ছিল, কিন্তু মুভির খবর নাই। আরে মুভির নামটা ভুলে গেছে, যাই হোক আমি পরে কথা বলা ট্রাই করবো। এনিওয়ে, থাপ করে একটা ট্রেলার ড্রপ করে দিচ্ছে, অ্যান্ড তারপরে মনে হয় একটা গান রিলিজ করছে। সো ট্রেলার আমি দেখলাম, ট্রেলারটা প্রায় মনে হয় 2 মিনিট না 2.5 মিনিট অর প্রায় 3 মিনিটের মতো একটা ট্রেলার ছিল, অ্যান্ড ট্রেলারটা গুড, শুধু গুড না, খুবই গুড। অ্যান্ড ট্রেলারটা স্পেশালি স্টার্টিংটা হয় হচ্ছে এরকম একটা টেনশন বিল্ডিং, খুব চমৎকার একটা মিউজিক দিয়ে স্টার্ট হয়, সেম আহমেদ পাকা হইতেছে, খুব একটা টেনশন বিল্ড করছে, জিনিসটা খুব ভালো লাগছে আমার। তারপরে সেম আমাদের মনোলগ দিয়ে আগায় যে নারী কিসে আটকায়, নারী কি মায়ায় আটকায়, ভালোবাসা আটকায় না, নারী আটকায় হচ্ছে লোভে, আর লোভে পাপে ও কমপ্লিট করে না। তারপর দেখা যায় যে সেম আহমেদ মারপিট করতেছে, অ্যান্ড আই লাভ দ্য ফাইটিং। সেম আহমেদ ইন অ্যাকশন, মানে অ্যাকশন বলতে সেম আহমেদ তো এর আগেও অ্যাকশন করছে, মানে অ্যাকচুয়াল প্রপার অ্যাকশন এই প্রথম আমরা সেম আহমেদকে দেখতে যাচ্ছি, অ্যান্ড খুবই ব্রুটাল অ্যাকশন হবে। অ্যান্ড অ্যাকশন নিয়ে আমি খুবই আশাবাদী, কারণ হচ্ছে এই মুভির যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, উনি গত বছর যে মুভিটা করছে ওই যে বরবাদে তো ভাই সেই ফাইট হয়েছিল, ওই দিক থেকে বলা যায় যে ফাইট খুব সুন্দর হবে, জোস হবে, এটা নিয়ে কোনো প্যারা নাই। আচ্ছা, এবার আসলে হচ্ছে মুভির স্টোরিটা হচ্ছে পুরোপুরি খাপে খাপ অ্যাজ এ টেমপ্লেট বরবাদের সাথে মিলে যায়। বরবাদে হচ্ছে মেয়ে বিট্রে করে, এখানেও মনে হচ্ছে যে মেয়ে বিট্রে করবে, সেম আমাদের মনোলগে তাই মনে হচ্ছে যে নারী কিসে আটকায়, নারী আটকায় লোভে, মনে হচ্ছিল যে মেয়েটা বিট্রে করবে, বাট আলটিমেটলি মুভিতে নাও করতে পারে, অন্য কোনো রিজন হইতে পারে, আর ডিফারেন্ট কোনো, মানে যদিও ট্রেলার দেখে মনে হচ্ছে ওই খাপে খাপ ওই টেমপ্লেটের স্টোরি, বাট হয়তো হলে গিয়ে
দেখা যাবে যে এটা একটা ডিফারেন্ট স্টোরি হইতেই পারে, আমাদেরকে হচ্ছে একটু ডাইভার্ট করছে যে আপনারা ভাবছিলেন এইটা বাট দেখেন আমি দেখাইলাম এইটা, এরকম হইতে পারে। কোন গ্যাং টাইপের দেখাইলো যে সিয়াম আহমেদের একটা গ্যাং নিয়ে চলবে, এরকম একটা ব্যাপার, গ্যাং নিয়ে চলবে অথবা পরে গ্যাং তৈরি হবে কাইন্ড অফ। ওই যে ধরেন ইয়ের মতো ক্যারেক্টারটা কাইন্ড অফ ওই যে অ্যানিমেলের রণবীর কাপুর থাকে না, যেরকম অ্যাগ্রেসিভ একদম, কোনো কিছু মানে না, কোনো কিছু শোনে না, সে একাই 100 টাইপের একটা ক্যারেক্টার এখানেও সেম, যেটা কিনা অবশ্যই বড় বাদের শাকিব খান ওইরকমই ছিল। ট্রেলার একটা চমক ছিল, সেটা হচ্ছে ট্রেলার শেষের দিকে একটা মিস্টিরিয়াস একটা ক্যারেক্টার দেখাইছে, শুধুমাত্র ক্যারেক্টার ডায়লগ শোনাইছে যে তোরা যদি বাপ হস আমি বাপেরও বাপ, দ্য গ্র্যান্ডফাদার, এরকম একটা ডায়লগ ছিল, বাট তার ফেস দেখায় নাই। আমি এখনো শিওর না, আমি যদিও ধারণা করতে পারতেছি এটা কে হবে। একটা দুইটা নিউজ অলরেডি হয়ে গেছে, লিক হয়ে গেছে ইনফরমেশন, বাট আমি আমার ভিডিওতে অফ কোর্স স্পয়লার দিতে চাচ্ছি না, কারণ এটা একটা বিগ স্পয়লার, যেহেতু তারা রিভিল করতে চায় নাই, আমি কেন শুধু শুধু ব্যাপারটা রিভিল করবো। বাট আমি মানে ধারণা করতেছি যে ঘটনা কি হবে। যাই হোক, এটা একটা মিস্ট্রি ক্রিয়েট করছে, গুড, লাভ ইট। মানে ওভারঅল ট্রেলারটা আমার খুবই ভালো লাগছে। এইবারের ঈদের মুভিগুলার ট্রেলারগুলোর মধ্যে তো এইটাকে আমি টপে রাখতে পারি। প্রেসার কুকারে কি ট্রেলার রিলিজ হয়েছে, এইগুলো হচ্ছে ট্রেলার। তারপর হচ্ছে রাক্ষসের দুটা গান রিলিজ হয়েছে, তার মধ্যে একটা গান নাম হচ্ছে বিলেত রাজা, ওইটা ভাই গানটা সেই ওইটা সিনেমা হলে দেখতে পারে আরো সেই লাগবে। আর সিনেমা আমাদের একটা দুটো নাচের স্টেপ আছে শুয়ে শুয়ে, ওই যেটা কিনা হচ্ছে নানি যে টাইপের নাচ দেয় না, কাইন্ড ওই টাইপের একটা নাচ আছে, সেই লাগছে নাচটা। তারপর হচ্ছে গানটাও সেই, ঢাইলাতে গেল আছে প্লাসে না মাইনাসে, এরকম একটা গানটাও সেই। তারপর হচ্ছে এটা একটা গান, আরেকটা গান হচ্ছে আপনার রোমান্টিক সং দেখলাম, একটা সং এর নাম ছিল হচ্ছে বিশুদ্ধতার প্রেম ওর সামথিং। আমি রিয়েক্ট করছি, ফেসবুক আপলোড দিছে, আমি তো রিয়েক্ট করি জাস্ট দেখি আপলোড দিয়ে এত কিছু খেয়াল থাকে না। ও একটা লিরিক্যাল সং রিলিজ দিছে, ওইটা আমি খেয়াল করি না, আমি পরে আমি চোখে পড়ছে, ওটা আরো আগে চোখে পড়লে রিয়েক্ট করতাম হয়তো বা। সো এই তো এই হচ্ছে রাক্ষসের ব্যাপার স্যাপার। বাট রাক্ষস নিয়ে আমি খুবই আশাবাদী, খুবই আমার এক্সপেকটেশন খুবই হাই, কারণ দেখা যায় মুভিটা আসুক, মুভিটা দেখি, তারপর হচ্ছে জানাবো কেমন কি লাগলো। আমি হয়তো বা ঈদের ফার্স্ট দিন হয়তো বা প্রিন্স দেখবো, মানে যেমনই হোক শাকিব খানকে একটা আলাদা একটা কর্নার দিতেই হবে, তাকে একটা প্রায়োরিটি দিতেই হবে। অফকোর্স কিং খান প্রায়োরিটি দেওয়াই লাগে, অন্য মুভির প্রতি আমার আগ্রহ বেশি থাকবো, প্রিন্সটা আমার আগে দেখা লাগে, রিভিউয়ের জন্য এগুলো দেখা লাগে। তারপরে হয়তো সেকেন্ড দিন হয়তো রাক্ষস দেখবো, তারপরে হয়তো বা দম অথবা প্রেশার কুকার দেখতে পারি। সেম আমাদের বিপরীতে অভিনয় করছে হচ্ছে জ্যোতির্ময় কুণ্ডু হচ্ছে শাকিব খানের প্রিন্সের সাথে, আর সেম আমাদের হচ্ছে সুস্মিতা। ওকে, সুস্মিতা ফুল নেমটা আমার খেয়াল নাই বা দেখা হয় নাই, সুস্মিতা জাস্ট দেখছি। ও আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ব্যাপারই তো বলা হয় নাই, সেটা হচ্ছে জিল্লু ক্যারেক্টারটা খুব হাইলাইট হয়েছিল গতবার বরবাদ মুভিটার টাইমে, যে জিল্লু মাল দে, জিল্লু এটা কর, জিল্লু ওইটা কর। সেই জিল্লু ইজ কামিং ব্যাক ইন রাক্ষস, কারণ দুইটাই সেম ইউনিভার্স। শাকিব খানের ওই ক্যারেক্টারটা যে ইউনিভার্সের, এটাও সেম ইউনিভার্স। কারণ হচ্ছে বরবাদের মুভির লাস্টে যেটা হয়, শাকিব খান মারা যায়, এটা স্পয়লারের কিছু নেই, বহুত আগের মুভি, সবাই দেখে ফেলছেন আই থিঙ্ক। শাকিব খান মারা যাওয়ার পর শাকিব খানের যে পিএস থাকে জিল্লু, সে তো এখন কি করবে, সে তার তো ভাই চাকরি করা লাগবে একটা। সো সে হয়তো বা হইতে পারে যে সেম আমাদের রাক্ষস এই ক্যারেক্টারটার হচ্ছে চাকরি নেয়, অ্যান্ড সেম কাইন্ড অফ ক্যারেক্টার, যে জিল্লু খায়াতে এরকম একটা ডায়লগ ছিল। সো ইটস সেম ইউনিভার্স, মেহেদী হাসান হৃদয় তার ইউনিভার্স ক্রিয়েট করতেছে। আই এম লাভিং দিস। ওই যে ওই লোকেশ কারাগুরাজের মতো এটাও ইউনিভার্স হবে, দেখা যাক। আমি খুব ইন্টারেস্টেড, মুভিটা দেখলে অফকোর্স রিভিউ করবো, জানাবো কেমন লাগবে। আর আপনারাও কে কতটা এক্সাইটেড মুভিটা নিয়ে জানতে পারেন। টাটা।